অঙ্ক নম্বর 1টা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম এসিবি, যেটা দেখতে পাচ্ছ ডান পাশে 30 feet লম্বা। It has an initial deflected shape of Vi equal to V naught I sin pi x by L, অর্থাৎ শুরুতে এটা বেঁকা। বেঁকা একটা ছবি আঁকার চেষ্টা করি। লোড টোড কিছু দেওয়ার আগেই এই বিমটা বেঁকা হয়ে যাচ্ছে, এরকম সাইন কার্ভের মতো বেঁকা হয়ে আছে। এবং এটার মধ্যবিন্দুতে ডিফ্লেকশন, সি বিন্দুতে তার ডিফ্লেকশনটা হচ্ছে ভি নট আই। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে ডিফ্লেকশন সি যদি পি ইকুয়াল টু 100 কিপ হয়, তখন ডিফ্লেকশন সিটা 1 ইঞ্চি হয়ে যাবে। অর্থাৎ এই যে ভি নট আই যেটা বলছি নীল দিয়ে, হালকা নীল দিয়ে, সেটা উইদাউট এনি লোড, লোড দেওয়ার আগেই এই অবস্থা, এমনি বেঁকা। কিন্তু যখন লোড দিচ্ছি, ধরো বলা হচ্ছে 100 কিপ লোড যদি দেই, 100 কিপ লোড কিভাবে দিব, ধরো ব্রাউন দিয়ে দিই, ব্রাউন কালার দিয়ে 100 কিপ লোড দিলাম, যদি কিপ কম্প্রেসিভ ফোর্স দিলাম, তাতে বলা হচ্ছে যে এই ডিফ্লেকশনটা বেড়ে 1 ইঞ্চি হয়ে যায়। তোমরা যখন এসএম ল্যাবে ইনশাল্লাহ এই বাকলিং টেস্টটা করবা, তখন দেখবা লোড বাড়াচ্ছ, এই মাঝখানে ডিফ্লেকশনটা বাড়ছে। আচ্ছা, এখানে 100 কিপে এটা ডিফ্লেকশন হয়ে গেল 1 ইঞ্চি, যে বলা আছে 1 ইঞ্চি। ডিফ্লেকশন হলো। প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট ভি নট আই, অর্থাৎ এই যে নীল যে ডিফ্লেকশনটা ইনিশিয়াল, সেটা বের করতে বলা হয়েছে। এবং তারপরে অবশ্য আরেকটা ব্যাপার আছে, আগে ভি নট আইটা বের করতে বলা আছে, কত ভি নট আই ছিল। তো সেটার জন্য আমাদের প্রথম কাজটা হবে যে একটা ফর্মুলা কি সেটা ইউজ করা। ফর্মুলার আগে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে অয়েলারের যে বাকলিং লোড ছিল পি ক্রিটিক্যাল, সেটা ক্যালকুলেট করতে হবে। সেটা ক্যালকুলেট করি। ফর্মুলাটা মনে আছে? পি ক্রিটিক্যাল ফর্মুলা P critical is equal to pi square EI by L square. Good, thank you. Pi square EI by L square. P critical হচ্ছে pi square EI by L square. আচ্ছা, পাই স্কোয়ার টু কি জানোই? ইআই এর ভ্যালু এখানে দেওয়া আছে 4 মিলিয়ন কিপ ইঞ্চ স্কোয়ার, 4 into 10 to the power 6 ইঞ্চ স্কোয়ার, কাজে ইঞ্চে নিতে হবে সবকিছু, ডিভাইডেড বাই এল স্কোয়ার। এল হচ্ছে 30 ফিট, 30 ফিটকে তাহলে ইঞ্চে নিয়ে যাই, 30 into 12 স্কোয়ার, কত হয়? Good, thank you. 304.62 লেখা ভালো হচ্ছে, 304.62।
আচ্ছা, ভালো কথা। 304.62 এটা হচ্ছে তার পি ক্রিটিক্যাল, অয়েলার যেটা প্রেডিক্ট করে গেছে। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যে 100 কিপ লোড দিলে ডিফ্লেকশনটা হয় 1 ইঞ্চি। তো আমরা ইনিশিয়ালি যে দেখছিলাম সেই ফর্মুলেশনটা একটু যাই, একটু দেখাই কোনখান থেকে করছি। এটাতে আসি আমরা। ইনিশিয়াল ইমপারফেকশন ইউজ করার ফলে যে ঘটনাটা ঘটে সেটাতে আসছে যে ভিএল বাই টু ইকুয়াল টু ভি নট আই ডিভাইড বাই 1 মাইনাস পি বাই পি ক্রিটিক্যাল, এই ফর্মুলা আমরা ইউজ করবো। এখানে ভি নট আই হচ্ছে ইনিশিয়াল ইমপারফেকশন, পি হলো যত লোড দিলাম সেটা, আর পি ক্রিটিক্যাল হচ্ছে অয়েলারের বাকলিং লোড। এখন দেখো আমরা এখানে বলো পি ক্রিটিক্যাল বের করে ফেলছি 304.62। ওকে, 304.62 আমরা বের করে ফেলছি। পি কত? 100 স্যার। 100, 100 কিপ লোড দিচ্ছি এখন। ভিএল বাই টুটা কত? অর্থাৎ মধ্যবিন্দু ডিফ্লেকশন হচ্ছে ভিএল বাই টু। এটা কিন্তু অঙ্কে বলে যাচ্ছে। এটা তো 1 ইঞ্চি স্যার। 1 ইঞ্চি, হ্যাঁ 1 ইঞ্চি ডিফ্লেকশন হয় মধ্যবিন্দুতে। যদি আমরা 100 কিপ লোড দিই মধ্যবিন্দুতে ডিফ্লেকশনটা হবে 1 ইঞ্চি। দেখো বুঝলে কিনা? সেখান থেকে ভি নট আই বের করা যায়। বলো কত আসে? ভি নট আই ডিভাইড বাই 1 মাইনাস 100 divided by 304.62 equal to 1 inch. তাহলে ভিনোটাই কত হয়? স্যার 0.67। গুড, 0.67 ইঞ্চ। কি বোঝা গেল? বোঝা গেল হচ্ছে যে এই বিমটা ইনিশিয়ালি 0.67 ইঞ্চ বেঁকা ছিল। এটা কোনো লোড টোড দেওয়ার ফলে না, এমনি এমনি সে বেঁকা। ঠিক আছে, এমনি সে বেঁকা ছিল শুরু থেকে। তারপর আমরা যখন লোড দিলাম 100 কিপ লোড দেওয়ার ফলে সে 1 ইঞ্চি ডিফ্লেক্টেড হয়ে গেল, যেটা লাল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের লাল দিয়ে হচ্ছে 1 ইঞ্চি ডিফ্লেকশন। ঠিক আছে, দেখো আমরা প্রথম উত্তর পেয়ে গেছি, ক্যালকুলেট ভি নট আই, অর্থাৎ ইনিশিয়াল ইমপারফেকশন কত সেটা পেয়ে গেছি আমরা 0.67 ইঞ্চ। এরপরে আরেকটা অংশ আছে, বলা আছে ডিফ্লেকশনের সি ফর পি ইকুয়াল টু 200 কিপ। আমরা তো 0.67 ইঞ্চ পেয়ে গেছি এটা। এখন বলা হচ্ছে লোড যদি 100 কিপ না হয় 200 কিপ হয়। মুছে দিই। এটা যদি 200 কিপ হয় তাহলে ডিফ্লেকশনটা কত হবে?
স্যার 1.95 1.95 good. 1.95 almost 2 ইঞ্চি। ঠিক আছে, আমরা 200 কিপ লোড যদি দেই, এটা ডিফ্লেক্টেড হয়ে অলমোস্ট 2 ইঞ্চিতে চলে যাবে, 1.95 ইঞ্চি। এটা 200 কিপ যদি হয়, 100 না দিয়ে 200 দিই। অঙ্কটা কিন্তু যা চাওয়া হয়েছে করা হয়ে গেছে। এখন তোমাদের প্রশ্ন করি যে দিলাম 1 ইঞ্চি, 200 কিপ লোড দিলাম, ডিফ্লেকশন হলো অলমোস্ট 2 ইঞ্চি। 300 কিপ লোড দিলে কত হবে? $44.17 দেখছো কাহিনী। আমি ওইটা দেখাতে চাচ্ছি যে আমরা 100 ইঞ্চি 200 কিপে অলমোস্ট 2 ইঞ্চি পাচ্ছি, 300 কিপে পাচ্ছি 44.1 ইঞ্চি। যদি 400 কিপ হয় স্যার নেগেটিভ আসে স্যার, -2.14 নেগেটিভ আসে। আসলে শোনো, মানেটা বলি, আসলে আমাদের যে বাকলিং লোডটা বের করেছে পি ক্রিটিক্যাল 304.62, এর বেশি লোড আর দেওয়া যাবে না। 400 কিপ যে বললাম এটা আসলে একটা আনরিয়েল ব্যাপার। তোমাদের অতীতেও দেখাচ্ছি যে পি ক্রিটিক্যালের বেশি লোড এই কলাম নিতে পারে না। 304 যেটা আছে তার বেশি লোড দেওয়া যাবে না। দেখাই আবার যাই, এখানে দেখো এই যে পি ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে এখানে। পি ক্রিটিক্যালে যদি আসে ডিফ্লেকশন বাড়তে বাড়তে ইনফিনিটি হয়ে যায়, ওর বেশি লোড দেওয়া যাবে না। রিয়েলিটি হচ্ছে সেটাই। এই যে বললাম 400 যদি দিই, 400 যদির কোনো মানে নাই, বিকজ দেওয়াই যাবে না এটা। আচ্ছা, নেগেটিভ যে আসছে এটার কারণ হচ্ছে, এটা মানে হচ্ছে এটা ইনফিনিটির চেয়েও বেশি যদি একটা কিছু হয়, তাহলে যদি আমরা ইভেন 304.6 এই লোডটাও যদি দেই, যাই একটু 304.62 এই লোডটাও যদি দিই, তাহলে ডিফ্লেকশন উইল বিকাম ইনফিনিটি। এখানে দেখো 300 দিছি, প্রায় 304.62 কাছাকাছি, তাতে ডিফ্লেকশন হয়ে গেছে 44 ইঞ্চি। কোথায় ছিল 1 ইঞ্চি 2 ইঞ্চি, হয়ে গেছে ধাপাস করে 44 ইঞ্চি। ঠিক আছে, সো এটা একটা নন লিনিয়ার প্রবলেম। নন লিনিয়ার প্রবলেম মানে হচ্ছে যে লোডের সাথে ডিফ্লেকশন লিনিয়ারলি প্রপোর্শনাল না। লোড 100-তে হলো 1 ইঞ্চি, 200-তে হলো অলমোস্ট 2 ইঞ্চি, 300-তে যে হচ্ছে 44 ইঞ্চি, 400-র আগে সে মারাই যায়। তো এটা তো একটা জিনিস যে 304.62 বেশি দেওয়া যাবে না। এমনি দেখো 300 কিপ যখন লোড দিয়েছি, ডিফ্লেকশন হচ্ছে 44 ইঞ্চি, দ্যাট ইজ এ লট। ঠিক আছে, একেবারে এটা 30 ফিট লম্বা বিম, 44 ইঞ্চি ডিফ্লেকশন মানে হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিটের চেয়ে বেশি। তো অত ডিফ্লেকশন আসলে এই কলামটা নিতে পারবে না। তার বহু আগে যে ঘটনা ঘটে যাবে সেটা হচ্ছে এটা মেটেরিয়াল নন লিনিয়ারিটি এফেক্টে চলে আসবে। তো সেটা আমরা একটু পরে দেখবো, এমনি থিওরিটিক্যালি দেখছি, একটু পরে দেখবো এরপরে অঙ্কতে। ঠিক আছে, এই অঙ্কটা পিছনে করা আছে তোমাদের, যেটা আমি হাতে করলাম। আচ্ছা, এখন আমরা অঙ্ক নাম্বার 2-তে যাই। অঙ্ক নাম্বার 2 ওই একই বিমের জন্য বলা হয়েছে, 30 ফিট লম্বা এবং ইআই বলা আছে 4 মিলিয়ন কিপ ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, কিন্তু এখানে
অঙ্ক নাম্বার 2 তে এই বিমটা একদম ইনিশিয়ালি পারফেক্টলি স্ট্রেট। প্রথম অঙ্কটাতে যেমন ছিল ইনিশিয়ালি একটু বাঁকা, কিন্তু 2 নম্বর অঙ্কে বিমটা ইজ পারফেক্টলি স্ট্রেট, এখানে কোনো বাঁকা সেটা নাই। কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে লোড যেটা পি সেটা ইসেন্ট্রিক্যালি দেওয়া আছে। ইসেন্ট্রিক্যালি মানে সেন্টার থেকে দূরে, এটা ই দূরত্বে, সেন্টার থেকে ই দূরত্বে লোডটা দেওয়া আছে। আচ্ছা, তার ফলে প্রশ্নের ইয়েটা আগের মতোই বলা আছে যে ইফ দ্য ডিফ্লেকশন এট সি ফর পি ইকুয়াল টু 100 কিপ ইজ 1 ইঞ্চি। এই এক্সেন্ট্রিক্যালি লোডটা দিছি যে 100 কিপ লোড যদি দিই তাহলে ডিফ্লেকশন হয় 1 ইঞ্চি। তাহলে বলা আছে ইর ভ্যালুটা কত, নাম্বার 1, and deflection at C for load equal to 200 কিপ। অর্থাৎ লোড বাড়তে 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 যদি আগের মতো 200 কিপে যাই তখন ডিফ্লেকশন কত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ইকুয়েশন ইউজ করতে হবে সেটা দেখাই। আচ্ছা, এখানে একটা ফর্মুলেশন করা হয়েছিল ইসেন্ট্রিক্যালি লোড বা এন্ড মোমেন্ট দিয়ে করে ইভেন্চুয়ালি আমরা এই একটা ফর্মুলা পেয়েছিলাম, VL/2 equal to VL/2 equal to E into sec pi/2 square root of P/P critical। এটা অ্যাকচুয়ালি গত ক্লাসে দেখছি। আচ্ছা, তো এখানে আমাদের ইটা অজানা, বলতেছি পি যদি 100 কিপ হয়, পি যদি এখানে 100 কিপ হয় তাহলে ডিফ্লেকশন হয়ে যায় 1 ইঞ্চি। পি ক্রিটিক্যাল বের করছি 304.62। তাহলে দেখো ফর্মুলা ইউজ করি, VL/2 equal to E sec ব্র্যাকেট দেই pi/2 square root of P/P critical। -1 এর পরে একটা ব্র্যাকেট, এই হলো ফর্মুলা। এটা বাম দিকে টাইপ করা আছে, ডান দিকে লিখলাম। এখন দেখো বলো তো কি, পি হলো 100, পি ক্রিটিক্যাল হচ্ছে 304.62, আর VL/2 হচ্ছে 1 ইঞ্চি। বসাও এবং বলো কি বলবা, কি বের করতে হবে এখান থেকে। স্যার ইটা বের করতে হবে, গুড, এই বের করতে হবে। এখানে VL/2 দেওয়া আছে 1 ইঞ্চ, পি হলো 100 এবং পি ক্রিটিক্যাল হচ্ছে 304.62। বলো ই কত হয়। ক্যালকুলেশনটা নিজে করাটা দরকার, বুঝছো, এখানে অনেক কিছু আছে যেটা মিস হয়ে যেতে পারে।
যেমন সেক এই জিনিসটা পারো কিনা দেখতে হবে। 1.64 1.64 1.64 inch. এটা আমরা আমাদের অঙ্কের মধ্যে করছি 1.64 ইঞ্চাস। এই ইসেন্ট্রিসিটির ভ্যালুটা বের হলো 1 ইঞ্চি একটু বেশি, 1.5 ইঞ্চি একটু বেশি। তারপর বলা হচ্ছে ডিফ্লেকশন এট সি ফর পি ইকুয়াল টু 200। এখন লোড বাড়াতে বাড়াতে যদি 200 কিপ করা হয় তখন ডিফ্লেকশন কত হবে? একই ফর্মুলা ইউজ করবো, VL/2 এখন ই জানা হয়ে গেছে, হচ্ছে 1.64 pi/2 into square root P/P critical, P হলো 200, P critical হচ্ছে 304.62, whole minus 1. 3.95 3.95 গুড, ঠিক আছে। ক্যালকুলেশন করো তোমরা, আমিও করছি, করে আমার 3.95 আসছে। ঠিক আছে, এই 200 কিপ লোড দিলে অলমোস্ট 4 ইঞ্চি ডিফ্লেকশন হয়ে গেল। 100 কিপ দিলে হচ্ছিল 1 ইঞ্চি, 200 কিপ দিলে অলমোস্ট 4 ইঞ্চি হয়ে গেছে। এখন এটা জাস্ট ফর কিউরিওসিটি, যদি এখানে আবার 300 কিপ বসে, 200 জায়গায় 300 বসে, তাহলে কত ডিফ্লেকশন হয়? 200 কিপ না করে যদি 300 কিপ বসাই, স্যার 135 মানে 135.52 52 136 ইঞ্চি করতে পারি, সুবিশাল। তিনটা এক্সেল 30 ফিট লম্বা এবং এর ডিফ্লেকশন হচ্ছে 11 ফিট, 11.5 ফিট। তো এটা হবে না, আসলে হবে না, মানে হচ্ছে যে এই যে 300 কিপ লোড, সেটা পি ক্রিটিক্যালের খুব কাছাকাছি, এত লোড পর্যন্ত সে টিকবে না, এই বিমটা টিকবে না। টিকবে না মানে যে তার আগে মেটেরিয়াল নন লিনিয়ার আসবে। তো এটা খুবই আনরিয়াল, দেখতে পাচ্ছ 136 ইঞ্চি এই ডিফ্লেকশন পর্যন্ত এই বিম টিকবে না, ভেরি আনলাইকলি। এখন যদি এটা সাংঘাতিক ডাকটাইল কোনো মেটেরিয়ালে তৈরি করা হয় যে ডিফ্লেকশন দিন এখানে টিকে যায়, সেটা অন্য কথা, খুবই আনইউজুয়াল মেটেরিয়াল যদি হয় তা হয়। কিন্তু আমি বলছি নর্মাল কনস্ট্রাকশন মেটেরিয়াল যেগুলো আছে, স্টিল, কংক্রিট, টিম্বার, এই ধরনের এত ডিফ্লেকশন কোনোদিন হবে না, তার বহু আগেই ইট উইল ফেল ডিউ টু মেটেরিয়াল নন লিনিয়ারিটি। মেটেরিয়াল নন লিনিয়ারিটি কথা এখন তাহলে বলি, দুটো অঙ্ক বুঝছো না? জি স্যার। জি স্যার। এরপরে এই ছবিটা, এটা হচ্ছে তোমাদের এসএম ল্যাবে যেই টেস্টটা করা হবে সেই টেস্টেরই একটা ছবি। এখানে যেই ক্যালকুলেশনটা করবো এটা তোমরা এসএম ল্যাবে করবা তা না, হ্যাঁ, এসএম ল্যাবে যেটা করবা ওটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখাবো এই কোর্সের মধ্যেই।
ওইটা ক্যালকুলেশন সহজ, কিন্তু এইখানে যেটা আছে এটা আরেকটু একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, যাই হোক, বাট এখানে যে ডাটা ইউজ করা হচ্ছে একদম তোমাদের এসএম ল্যাবের যে ডাটা ইউজ করা হবে ওই টাইপেরই। The figure on right shows the UPC students, the best 38 ছাত্ররা, হ্যাঁ, working at SM lab on the buckling test of a 30 inch long perfectly straight simply supported steel column. স্টিল একটা 30 ইঞ্চি লম্বা কলামের উপর টেস্ট করছে এবং যার ডায়ামিটার হচ্ছে 0.2 ইঞ্চ। They find the column to buckle at a compressive force of 20 pound. 20 পাউন্ড ফোর্সে বাকল করে গেছে। বিস্ফোরণিক বাকল করে গেছে। যখন the transverse deflection is 4 inch, যখন যে মিড স্প্যানের ডিফ্লেকশন যদি বলি সেটা হচ্ছে 4 ইঞ্চি। Calculate the eccentricity E of the load and resulting moment of columns and MP. অর্থাৎ আমরা এমপি দিয়ে যে ফর্মুলেশনটা দেখছিলাম এটাও গত ক্লাসে, সেটার একটা অঙ্ক আর কি। তো ফর্মুলেশনটা কি দেখছিলাম একটু বলি, যাই এমপিতেই যাই। আচ্ছা, এখানে দেখছিলাম যে একটা যদি নন লিনিয়ার মেটেরিয়াল হয়, মোমেন্ট ক্যাপাসিটি রিলেশনশিপ এখানে লিনিয়ার থাকে না, কিছু থাকে, তারপরে ম্যাক্সিমাম একটা মোমেন্ট এমপি সেখানে এসে আর মোমেন্ট পায় না। আচ্ছা, এটার ফর্মুলেশন দেখছিলাম যে দুই রকমের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত লিনিয়ার ইলাস্টিক রেঞ্জে আছে ততক্ষণ পর্যন্ত ইসেন্ট্রিক লোডিং এর জন্য আমরা যে ফর্মুলা দেখছিলাম ওই সেক দিয়ে সেটা ভ্যালিড। কিন্তু যেইমাত্র সে প্লাস্টিক রেঞ্জে চলে গেল তখন এই ফর্মুলাটা ভ্যালিড থাকলো না, অন্য একটা ফর্মুলা হয়ে গেছে এমপি বাই পি মাইনাস ই প্লাস্টিক রেঞ্জে। সো এই দুইটা জিনিসই আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা লিনিয়ার ইলাস্টিক রেঞ্জে এফেক্টিভ হবে আর একটা প্লাস্টিক রেঞ্জে এফেক্টিভ হবে। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করেছিলাম গতদিন এটার উপরে। অঙ্কটা ছিল যে ডাটা দিয়ে দিয়েছিলাম ইআই এমপি বিভিন্ন ভ্যালু দিয়ে দিয়েছিলাম, এসেন্ট্রিসিটি ভ্যালু দিয়েছিলাম, দিয়ে বলছিলাম যে কত লোড সে নিতে পারবে। আমরা এখানে পি ক্রিটিক্যাল অয়েল লোড যেটা সেটা বের করেছিলাম 987। তারপরে এমপির বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন ভ্যালু বলতে বলেছিলাম যে এমপি ইকুয়াল টু 200 কিউব ফিট, 100 কিউব ফিট এবং 50 কিউব ফিট, এই তিনটার জন্য তিনটা সলিউশন বের করছে। লেটস সে এমপি যখন 200 হয় তখন দিস দ্য সলিউশন। সলিউশন মানে এখানে এসে অর্থাৎ লোডটা হবে এরকম কিছু একটা 0.65 টাইপের, 0.65 কে ক্রিটিক্যাল দিয়ে গুণ করতে হবে আসলে। তারপর দেখা যাবে 930 কিপ এরকম একটা লোড, আর ডিফ্লেকশন এখানে কত 2.5 ইঞ্চির মতো, 3 ইঞ্চির কাছাকাছি। আচ্ছা, এরকম যদি এমপি যদি 50 হয় তাহলে এখানে ডিফ্লেকশন অনেক কম, অর্থাৎ আবার 0.8 ফিটের মতো, আর কি বলে লোডটা অনেক কম, 0.3 দ্বিগুণ করে অর্থাৎ 300 কিপ। তো যে অঙ্কটা আমরা দেখছি আমাদের প্র্যাকটিস প্রবলেমের মধ্যে সেটাতে যাই এবার। এটাতে আসলাম, ওখানে আমাদের কি করতে হবে, নীল যে সলিউশনটা ছিল ইলাস্টিক রেঞ্জে এবং লাল যে সলিউশনটা ছিল প্লাস্টিক রেঞ্জে, এই দুইটা ডিফ্লেকশন সমান করতে হবে। নীলের ইকুয়েশনটা কি, নীলের ইকুয়েশনটা লিখি, একটু আগে করলাম, VL/2 equal to E into sec into pi by 2 root over p by p critical.
minus Thank you. 1. ধন্যবাদ। P by P critical whole minus 1. এটা ছিল ইলাস্ট্রেটের ফর্মুলা। এটাই প্রথমে দেখি। আমাদের মধ্যবিন্দুতে ডিফ্লেকশন বলা আছে 4 ইঞ্চি। সো VL বাই 2 এখানে হচ্ছে 4 ইঞ্চ। অর্থাৎ এই যে ডিফ্লেকশনটা হলো মাঝখানে, এটা বলছে এটা 4 ইঞ্চি আছে। ই জানি না এখনো। পি হচ্ছে 20 পাউন্ড। পিটিকেও সেটাকে নেব করে পিগুলো বের করতে হবে আমাদের। পি ক্রিটিক্যাল হচ্ছে অয়েলার লোড, যেটা আমরা বের করিনি। ঠিক আছে, অয়েলার লোডের কি ফর্মুলা? পি ক্রিটিক্যাল I square EI by L square. আচ্ছা, পাই স্কোয়ার তো জানি, ই দেওয়া আছে 30 মিলিয়ন পিএসআই। স্টিলের যেরকম ই হয় সেটার টিপিক্যাল ভ্যালু দেওয়া আছে 30 মিলিয়ন। লাগবে ঘিচেমিচে গেছে। লেংথ হচ্ছে 30, 30 স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছে। একটা জিনিস মিসিং হয়ে আছে, সেটা কি বলতো? আইটা আইটা, হ্যাঁ। আই কেমনে বের করবো? পয়েন্ট 2 ইঞ্চ ডায়ামিটার। ঠিক আছে, ডায়ামিটার যদি 0.2 ইঞ্চ হয় তাহলে আই কত? পাই ডি স্কয়ার বাই 64 পাই ডি স্কোয়ার না D4 স্যার D4 D4, রাইট। বসাই D4, আচ্ছা 0.2 ইঞ্চ তাহলে। Point 2 to the power 4.
স্যার 7.85 into 10 inverse 5. Good. 7.85 10 inverse minus 5. Oh, 10 inverse 5 মানে 10 to the minus 5. 10 inverse 5 ঠিক আছে। Using the 10. এইটা হয় 7.85 10 to the minus 5. ঠিক আছে স্যার ফ্রি ক্রিটিক্যাল 25.82 83 আছে স্যার 25.83. এটা হচ্ছে আই যদি বসাই এখানে ওটা হচ্ছে 25.83 জি স্যার 83 স্যার 83 বাকলিং লোড হচ্ছে 25.83 আর আমরা যেটা নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে 20 পাউন্ড। এই বাকলিং লোডের খুব কাছাকাছি এই লোডটা, কিন্তু এখনো বাকলি করেনি। ঠিক আছে 25 তোমরা খালি বোর্ড দেখে দেখে না লিখে নিজে করো, কাজে দিবে বুঝছো। ঠিক আছে পাই স্কোয়ারটা তো কমন ফর্মুলা এবং বারবার ইউজ করতে হচ্ছে এই চ্যাপ্টারে, কাজে মেক শিওর তুমি এইটার সম্বন্ধে কনফিডেন্ট। 25.83 এখানে আসতেছে যে লোডে কলমটা বাকি করবে। আমরা মাত্র 20 পাউন্ড দিয়েই দেখছি ডিফ্লেকশন হয়ে গেছে 4 ইঞ্চি। আচ্ছা তাহলে বের করো তো যে ইটা এর ভ্যালু 0.92 এর ভ্যালু স্যার 0.9229 আর Yes, sir. 0.9229. 0.92 অর্থাৎ আমরা পি যদি এখানে বসাই 20 এবং প্রি ক্রিটিক্যাল যদি বসাই এখানে 25.83 তাহলে আমরা পি পেয়ে যাব তোমরা বলতেছো 0.92 ইঞ্চ। ইনিশিয়াল ডিফ্লেকশনের কথা এখানে হচ্ছে না, এখানে হচ্ছে লোড এসেন্ট্রিসিটি। ঠিক আছে লোডটা এসেন্ট্রিক, ভালো রকম এসেন্ট্রিক, এটা আমরা উই ক্যান নট হেল্প দ্যাট। আমাদের লোডিং অ্যারেঞ্জমেন্টটা এরকম যে একদম সেন্টার দিয়ে যাওয়ানো মুশকিল, কখনো পারফেক্টলি সেন্টার দিয়ে যাবে না, কখনোই যায় না। আমাদের এসেন্ট্রিসিটি এখানে যে আসছে এটা খুব অন্যায় কিছু, দিস ইজ রিয়ালিটি। আচ্ছা আসছে নাকি সবার? বিকজ আমি যে ক্যালকুলেশন করছিলাম আমার এই আসে নাই, আমাদের এ সেকশন আমার একটু ভুল ধরলো, আমি বের করছিলাম 0.23, আমি পরে বুঝলাম যা করছিলাম সেটা হচ্ছে আমি ওই VL/2টাকে 4 ইঞ্চি না ধরে ইয়ে ধরছি 1 ইঞ্চি ধরছি, তার ফলে আমার আসছে মাত্র 0.23, দ্যাটস রং। তোমরা যেটা বলতেছো ওইটাই ঠিক, এই 0.92টাই ঠিক, আমারটা ঠিক না। এই 0.23 বের করছি, দ্যাটস রং। তোমরা যেটা বলছো 0.92 এটাই ঠিক এর ভ্যালু। আচ্ছা
যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে স্যার লোডটা বের করবো, এসেন্ট্রিসিটি অফ দ্য লোড অ্যান্ড রেজাল্টিং মোমেন্ট at ends, কলাম এন্ডস, কলামের এন্ডে কিন্তু মোমেন্ট তৈরি হচ্ছে এখানে এই এর জন্য। সেই মোমেন্টটা কত? মোমেন্টটা কত বলো? মোমেন্টটা হবে এম নট, যদি নাম দিই তার এম নট হবে পি ইন্টু ই, অর্থাৎ এই প্রান্তে একটা মোমেন্ট এবং ওই প্রান্তে একটা মোমেন্ট, এম নট। পি এর ভ্যালু হচ্ছে কত? 20, ই তো 0.92 বের করে। স্যার 18.46। 18.458 18.446 বলে দিই, পাউন্ড ইঞ্চ। 20 হলো পাউন্ড, 0.92 হলো ইঞ্চ। এটা হচ্ছে এন্ড মোমেন্ট, অর্থাৎ এসেন্ট্রিসিটি থাকার ফলে এন্ডে যে মোমেন্ট তৈরি হচ্ছে এটা। এখানে এসেন্ট্রিসিটি কেমনে আসছে আমাদের এই ল্যাবের অ্যারেঞ্জমেন্টে একটু ছবি বড় করে যদি দেখাই, এরকম একটু বড় করে দেখাচ্ছি। দেখো, এই কলামের সেন্টার দিয়ে আমাদের লোড দেওয়ার কথা, হ্যাঁ, যে কোনো কারণেই হোক কোন সেন্টার দিয়ে যায় না। দেখো উপরের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটা একটু টিল্ট হয়ে গেছে, একটু এদিক দিয়ে গেছে, অথবা লোডটা 0.92 বললাম তো, এই ধরনের কোনো কিছু দেখেছে। বা এই দিকে গেছে, এই দিকে। তো এই হচ্ছে এসেন্ট্রিসিটি, এবং যার ফলে এখানে 4 ইঞ্চি ডিফেক্ট হয়ে গেছে। অথচ লোড দিছি মাত্র কত? 10 পাউন্ড এবং 10 পাউন্ড, মানে 20 পাউন্ড। এখানেও তাই, 10 পাউন্ড এবং 10 পাউন্ড, যার ফলে বেড়ে গেছে কত? 4 ইঞ্চি বেড়ে। ঠিক আছে, জি স্যার। কথাটা আমি বললাম যে এটা 20 পাউন্ডে বাতিল করে গেছে বা ফেল করে গেছে। ফেলিয়ারটা বুঝবো কেমন? তোমার ল্যাবে বুঝবো কেমন? বুঝবা এইয়াতে যেটা নন লিনিয়ার রেঞ্জে বসেছে কিনা। হবে কি, এরকম যখন লোড দিয়ে থাকবো, এখানে তো 20 পাউন্ড দিচ্ছে, ধরো তুমি একটু একটু করে লোড দিলো, ধরো প্রথমে 2 পাউন্ড দিলা বা 5 পাউন্ড দিলা, তারপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 10 পাউন্ডে আসবা, 15 পাউন্ডে আসতে। এই প্রত্যেকটা লোডের সঙ্গে সঙ্গে তোমরা কি করবা, এখানে আঙ্গুল দিয়ে এই যে মাথাটা, হ্যাঁ, এই যে মাথাটা, এই মাথাটা আঙ্গুল দিয়ে একটা টান দিবা। টান দিলে সে দেখবা ওই জায়গায় আবার ফিরে আসবে, টান দিতে ফিরে আসবে। তার মানে বোঝা যাচ্ছে এটা ইলাস্টিক রেঞ্জে আছে। যখন এই ঘটনা ঘটবে, প্লাস্টিক রেঞ্জে যখন চলে আসবে, তখন এই আঙ্গুল দিয়ে টান দিলে সে আর ফিরবে না, এখানেই থেকে যাবে, এখানে যাবে। ঠিক আছে, আগে ভাবে যখন কম লোড দিচ্ছি ডিফ্লেকশন হবে এরকম, ওটাকে টান দিয়ে ছেড়ে দিলে আগে জায়গায় ফিরে যাবে, বা আগে জায়গায় ফিরে। কিন্তু এইটাকে টান দিয়ে ছেড়ে দিলে সে আর নড়বে না। So that will show যে সে প্লাস্টিক রেঞ্জে চলে গেছে। তো এটাই ল্যাবে করা হয় এভাবে, বিকজ লোড তো দিচ্ছি, লোড বাড়ছি, ডিফ্লেকশন হচ্ছে,
এই প্রত্যেকটা রোলের সঙ্গে সঙ্গে এভাবে আঙ্গুল দিয়ে টেনে ছেড়ে দেওয়া। যখন দেখা যায় যে না ফিরে যাচ্ছে আগের জায়গায়, বুঝবো যে হ্যাঁ ইলাস্টিক রেঞ্জে আছে। কিন্তু যখন দেখা যায় আগের জায়গায় ফিরছে না, তখন বুঝবা যে এটা প্লাস্টিক রেঞ্জে চলে গেছে, এবং প্লাস্টিক রেঞ্জে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেলা শেষ। দেখি একটু খেলা কেমন শেষ হয়। তৈরি। আচ্ছা, আমরা যখন মেটেরিয়াল নন-লিনিয়ারিটি নিয়ে গত ক্লাসে করেছিলাম, তখন কি করছিলাম, দেখো গ্রাফ ছিল একটা নীল ইকুয়েশনের জন্য, একটা লাল ইকুয়েশনের জন্য, ঠিক আছে? এবং খেলা কখন শেষ হয়? খেলা শেষ হয়ে এই জায়গায়, যখন নীল এবং লাল একসাথে হয়। অর্থাৎ লাল গ্রাফটা এরকম, নীল গ্রাফটা লিনিয়ার। গ্রাফটা এই হয়ে যাচ্ছে, যেটা ওই সেকেন্ড ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলা যেটা করেছিলাম সেটা হচ্ছে নীল গ্রাফ। তারপরে লাল গ্রাফগুলি আসে কোথা থেকে? লাল গ্রাফগুলি কোথা থেকে আসে? ইকুয়েশনগুলি এই ইকুয়েশন এমপি স্যার বাই এই পি, যে এমপি এর ইকুয়েশনটা এখান থেকে। এমপি যখন 50 তখন একটা ইকুয়েশন, এমপি যখন 100 তখন একটা ইকুয়েশন, এমপি যখন 200 তখন একটা ইকুয়েশন। এবং সব ক্ষেত্রেই সে করবে কি, নীল গ্রাফের সঙ্গে মিট করে কোন একটা পয়েন্ট। যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টের ফোর্সটাকে বলবো যে এটা হচ্ছে বাকলিং লোড। সেই পয়েন্টে যে ডিফ্লেকশনটা হবে সেটা জানতে হবে। এখন এই যেমন ধরো এখানে আমরা লাস্টে যে 200 কিউব ফিটের জন্য বাকলিং লোডটা আসছিল এই 0.6 সামথিং, তো 987 দিয়ে যদি গুণ করি তাকে, এটা দিয়ে যদি গুণ করি, এই লোডটা হয়ে যাবে 600 সামথিং। এবং 600 সামথিং এ যে ডিফ্লেকশন আসবে সেটা হবে এই VL বাই 2 ইকুয়াল টু আড়াই এর মতো বা সোয়া দুয়ের মতো। এই ই এর ভ্যালু দেওয়া আছে 0.1 ফিট। এই 0.1 কে যদি এইটা দিয়ে গুণ করি দেখা যাবে অ্যাবাউট 2-2.5 ইঞ্চির মতো ডিফ্লেকশন। এটা তোমাদের দেখাচ্ছি কি যে দুইটা পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টেই আসলে নন লিনিয়ার থেকে লিনিয়ারে যাচ্ছে, তো লিনিয়ার থেকে নন লিনিয়ারে যাচ্ছে। কাজে ওইটাই হচ্ছে তোমার ফেলিয়ার লোড। আমরা আমাদের এই অঙ্কে সেই জিনিসটা ইউজ করবো। এখন আমরা তো অলরেডি পেয়ে গেছি ই কত, কিন্তু আমরা যেটা করিনি এখনো সেটা হচ্ছে যে এমপি কত সেটা বের করি। এমপিটা বের করবো। নন লিনিয়ার রেঞ্জে আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি, এমপি পি মাইনাস ই। হ্যাঁ, এই VL বাই 2 এটা হচ্ছে এমপি বাই পি মাইনাস ই। তো VL বাই 2 আমরা বলেছি 4 ইঞ্চি, ই তো বলে দিচ্ছি 0.1 ফিট। স্যার এই তো স্যার আমাদের আসছে 0.9। 0.92 ও ই সরি, হ্যাঁ আমি আগের অঙ্কটা দেখছি, সরি সরি, এটা 0.92 আসছে। এমপি আসছে হচ্ছে স্যার 76.32। ঠিক আছে, পি হলো 20 পাউন্ড, এটা দেওয়া আছে। তাহলে বের কত এমপি কত? স্যার 76.32।
এমপি কত? স্যার 18.44 নাকি? না ভুল হয়েছে, 98.44। স্যার এখানে স্যার এমপির ভ্যালু স্যার আমাদের আসতেছে হচ্ছে স্যার এই 76.32 আমার জি আসছে স্যার স্যার। স্যার আমার 76.32 ভুল হচ্ছে তোমাদের, এটা 0.92 তো ইঞ্চ, 4টাও ইঞ্চ, তাহলে কি হবে? বাম পাশে নিয়ে যোগ হবে না? আর এটা তো স্যার নিচে ছিল ই মাইনাস ই ছিল। না, নিচে না, এটা ইয়ার দিকে 98 আসে। পি থেকে ই কেমনে মাইনাস হবে বলতো? পি হচ্ছে একটা ফোর্স আর ই হচ্ছে একটা ডিফ্লেকশন। পি তোমরা ইয়েটাই বোঝো না আসলে। দেখো একটা জিনিস তোমাদের বলি, এই যে একটা চান্স পাইছে আমি বলি, তোমাদের অনেকেরই ব্র্যাকেটের সেন্স একেবারে নাই, বুঝছো? এই ব্র্যাকেটের সেন্স একেবারে নাই, এটা আমি বুঝি কেমনে? তোমাদের পরীক্ষার সময় আমি দিয়ে দিই অনেক সময় যে রোল নাম্বার দিই, হ্যাঁ, যেমন খুব সহজ একটা উদাহরণ দিই, যেহেতু দিয়ে দিলাম যে কি 1 প্লাস রোল বাই 100, রোল বাই 200 এর মতো দিয়ে দিই, এবং ব্র্যাকেটটা এখানে দিই। ব্র্যাকেট দেওয়ারই কথা না বা দরকার নেই, এখানে ব্র্যাকেট দিয়ে দিই। তারপর অনেকে কি করবে জানো? রোল নাম্বারের সঙ্গে 1 যোগ করো, তাকে 200 দিয়ে ভাগ করো। এটা মানে কি এই বলো? এটা মানে হচ্ছে রোলকে 200 দিয়ে ভাগ করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে। আমি যদি ওইটাই চাইতাম যে রোলের সঙ্গে 1 যোগ করো, তাহলে আমি এখানে ব্র্যাকেট দিতাম। মানে এই ইউনিভার্সিটি লেভেলে এসে ব্র্যাকেট কোথায়, কি দিয়ে আগে ভাগ না আগে গুণ, এটা তোমাদের শেখানো লাগবে না বলো দেখি। তো আমি তোমাদের ইয়ার ডাটা তো পরীক্ষার ডাটা তো এইভাবে দিয়ে দিই তো, এবং অনেকেই এরকম কাজ করে যে ব্র্যাকেটের সেন্স অন্যভাবে নিয়ে আগে রোল নাম্বার সঙ্গে যোগ করে তারপর ভাগ। এটার জন্য আমি নাম্বার কাটি না, কিন্তু দুঃখজনক এটা। মানে এই কথাটা আসলে এই কারণে যে তোমরা এখন বলতেছো যে পি থেকে ই মাইনাস করছে, হ্যাঁ, মানে কেন এটা করছে আমি বলি। আমার লেখার মধ্যে হয়তো বা কিছু ডেফিসিয়েন্সি আছে, কি করছো তোমরা? এই যে এটা এমপি বাই পি মাইনাস ই, আসলে আমার করা উচিত ছিল কি এটা করা উচিত ছিল। এখানে একটা ব্রেকেট থাকলে স্যার আমরা বুঝতে পারতাম, কিন্তু বুঝলাম, কিন্তু এইটা কেন তোমরা যেটা যে না বুঝে যে করছো, হ্যাঁ, এটাই বা কেন করবা? পি থেকে ই মাইনাস হয়, পিটা কি আর ইটা কি বলতো? পি একটা ফোর্স আর ই একটা দৈর্ঘ্য, ওর থেকে পি থেকে ই মাইনাস হয়? হ্যাঁ, বা যদি বলি তোমার উচ্চতা থেকে ওজন মাইনাস করে কত করবা? ধরো ওজন স্যার হলো, হয় না স্যার। ধরো ওজন হলো 60 কেজি আর উচ্চতা হলো 5 ফিট 6 ইঞ্চি, মাইনাস হবে একটা থেকে একটা। না স্যার এটা সম্ভব হবে না। তো এটা তো বুঝলাম না হয় আমার একটা ব্র্যাকেট দিলে ভালো হতো। ব্র্যাকেট না দিয়ে আমি ভুল করি নেই, ব্র্যাকেট দিলে তোমার জন্য একটু সুবিধা হতো, হ্যাঁ, কিন্তু তোমরা যেটা করছো বা করতে চাচ্ছ সেটা কিন্তু ভুল। পি থেকে ই মাইনাস করতেছো। প্রত্যেকটা জিনিসের সঙ্গে সঙ্গে কিন্তু একটু সেন্স রেখে চলতে হয়, বুঝছো? রাস্তায় চললেও তাই, কি বলে, কোনো
বাসায় ঢোকার সময় তাই, বের হওয়ার সময় তাই। তুমি যখন হাঁটছো পুরো ফুটপাথ দিয়ে, দূরে একজন পথচারী আছে, আজকাল অবশ্যই ইয়াংদের দেখি যে তারা মনে হয় ইচ্ছা করেই ধাক্কা লাগানোর জন্য বোধহয় হাঁটে। হ্যাঁ, দূর থেকে আমাদেরকেই সতর্ক হতে হয় যে এ তো যেভাবে হাঁটতেছে এবং আমি যেভাবে হাঁটতেছি ধাক্কা লাগবে। হ্যাঁ, তো সে দেখি তার মতো চলতেছে। এ কি ইচ্ছা করে ধাক্কা লাগাতে যাচ্ছে, নাকি সে ড্রাগ অ্যাডিক্টেড, না কি করতেছে? সেন্সের অভাব খুবই। বা যখন দেখি কোনো জায়গায় হাঁটতেছি, হয়তো বা দুজন মিলে যাচ্ছে, রাস্তার মাঝখানে রাস্তা দখল করে। আচ্ছা ঠিক আছে, রাস্তা দখল করে যাও, খুব ভালো কথা, তোমার পৈতৃক সম্পত্তি রাস্তা। পৈতৃক সম্পত্তি যদি হয় তাহলে একটু স্পিডে হাঁটো, বিকজ আমি যে স্পিডে হাঁটতেছি তুমি আমার চেয়ে স্লো হাঁটতেছো, তাহলে তুমি সামনে থাকবা কেন? তুমি যদি সামনে থাকতে চাও তোমার স্পিডে হাঁটতে হবে, যাতে করে পিছনে তোমার পিছনের লোক দাঁড়ায় না পড়ে। যাক, একটা কথার সঙ্গে অনেক কথা বলে ফেললাম। তো একটু সেন্স নিয়ে চলতে হবে সবকিছুতে, ঠিক আছে? আমার এখানে ব্যাকেট দিলে তোমাদের জন্য ভালো হতো, কিন্তু ব্যাকেট না দিয়ে আমি মানে অন্যায় করি, ঠিক আছে? এমপি হচ্ছে একটা মোমেন্ট, যেটা একক হচ্ছে পাউন্ড, ইঞ্চ, বারেম হতে পারে। পি একটা ফোর্স, তাকে একক হতে পারে পাউন্ড। পাউন্ড ইঞ্চকে পাউন্ড দিয়ে ভাগ করলে ইঞ্চ হবে, তা থেকে ই হচ্ছে আরেকটা ইঞ্চ, মাইনাস করলে ইঞ্চি থাকবে। কাজে ভুল কিছু করিনি এটা না দিয়ে। হ্যাঁ, বাট তো আর কি, তোমাদের এখন যদি রাস্তায় হাঁটতে যেয়ে এবার লেখা যায় যে কি বলে, সামনে খাদ থাকলে অবশ্য বলা উচিত, সামনে খাদ আছে সাবধানে চলুন। কিন্তু কি বলে, ফুটপাতের পাশে যদি রেলিং দিয়ে বলা হয় যে পাশে রাস্তা আছে সাবধানে চলুন, হ্যাঁ, এটা কেমন কথা? পাশে রাস্তা আছে, এটা তো সবার দেখার কথা, তাই না? যাই হোক, বেশি কথা বলে ফেলি, আমাদের বয়স হলে এরকমই হয়, কম কথার মধ্যে বেশি কথা বলে ফেলে। যাই হোক, 4.92 থাকবে, আর 20 দিয়ে গুণ হয়ে এটা 98.4 হবে। এমপি স্যার 98.4 আসছে এমপি। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক, এটাও ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটির। এটার থিওরি ক্লাসে বলি নেই, কিন্তু থিওরি এমন কোনো আহামরি কিছু না, আহামরি, বাট এটা দরকার, এই অঙ্কটারও দরকার আছে, করলে বুঝবা দরকারটা কি। আচ্ছা, একটা বলা আছে 10 ফিট লম্বা সিম্পলি সাপোর্টেড কলাম, 10 feet long simply supported column has a 10 inch by 10 inch cross section. Shown below বলা আছে, shown তো নাই, ছবিতে আঁকি কিছু, made of non-linear material with stress strain relationship given by sigma equal to 4 into 1 minus e to the power minus 100. এটা where sigma হচ্ছে stress আর epsilon হচ্ছে strain. Calculate the critical load for the column. কি হলো, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ক্রস সেকশন, একটা স্কোয়ার সেকশন, যেটা হাইট হচ্ছে 10 ফিট। এই কলামটা যে মেটেরিয়ালে তৈরি, তার মেটেরিয়াল স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ হচ্ছে এটা। এখন এটা স্ট্রেস স্ট্রেন গ্রাফটা আঁকো দেখি। সিগমা হচ্ছে ওয়াই অক্ষে, এপসিলন হচ্ছে এক্স অক্ষে। এপসিলন যখন 0 তখন সিগমা কত হবে বলো তো? এপসিলন 0 হলে সিগমা কত হয় বলো? স্যার 0 আসে স্যার। 0 আসে। এপসিলন 0 বসাও, e to the power 0 is 1,
1 minus 1 is 0, তাকে 4 দিয়ে গুণ করলে 0, কাজে স্ট্রেইন যখন 0 স্ট্রেসও 0 আসছে। এপসাইলন যখন 0.01 তখন সিগমা কত? স্যার মাইনাস 88101.86। কোনটা দেখি কে জানে, গড নোজ। স্যার 3.99 হতে পারে, 3199 হতে পারে। স্যার 3.99। 01 বলছি না, এটা 3.99। আচ্ছা, যখন 0.001 হবে তখন কত? স্যার 2.53। 001 মানে এরকম একটা কোণ আসবে, 0.01 মানে এখানে, ঠিক আছে? কাজে এই 2.5 এখানে হয়ে গেছে, আর 0.01 মানে এখানে আসছে। এরপরে যখন এপসাইলন যতই বাড়াতে থাকবা দেখবা 4 এর চেয়ে বেশি আর যাবে না, এরকম হয়ে যাবে। কাজে এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে 4, সিগমার ম্যাক্সিমাম ভ্যালু 4। এটা চিন্তা করতে পারো যে এটা হয়তো কমপ্লিট 4 KSI কমপ্লিট, অথবা টিম্বারও হতে পারে কাট, ঠিক আছে? তার স্ট্রেস স্ট্রেন গ্রাফটা বলা আছে। আচ্ছা, এখন এইটা দেওয়ার মানেটা কি? এটা মানে হচ্ছে এই যে এটা স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা দেখতে পাচ্ছ, এটা লিনিয়ার না, এটা নন লিনিয়ার। লিনিয়ার হলে এখান থেকে সোজা চলে যেত, লিনিয়ার হলে আমাদের কালো দিয়ে লিখি সোজা এই ইনিশিয়াল স্লোপ দিয়ে সোজা দিয়ে চলে যেত, এটা হলো লিনিয়ার। কিন্তু মেটেরিয়ালটা আসলে নন লিনিয়ার। আমাদের যে সমস্ত মেটেরিয়াল আমরা ইউজ করি কনস্ট্রাকশনের জন্য সেগুলো বেশিরভাগই নন লিনিয়ার, লিনিয়ার ইলাস্টিক মেটেরিয়াল খুব কমই হয়। বাট যাই হোক, তো সেজন্য মেটেরিয়াল নন লিনিয়ারিটির এই জিনিসটা আমরা এখানে কনসিডার করতে চাচ্ছি, যে এই যদি হয় তাহলে কত লোড নিতে পারছে। দেখো 4 KSI লোড সে এখানে তার ম্যাক্সিমাম স্ট্রেংথ 4 KSI, ঠিক আছে? এটা কলামটার ক্রস সেকশন বলা আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। কাজে সে যদি পুরা লোড নিতে পারতো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম 4 KSI দ্বিগুণ করলে কত স্ট্রেস হয়, কত লোড হয়? স্ট্রেস তো 4 KSI আর এরিয়া হচ্ছে 10 বাই 10, তাহলে সে কত লোড নিতে পারে এখানে? বুঝতেছো না? স্যার আরেকবার যদি একটু বলতেন। দেখো এ ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে 4 KSI আর এরিয়া হচ্ছে 10 × 10, তাহলে সে কত লোড নিতে পারে? স্যার 400। থ্যাংক ইউ, বলছো 4 KSI × 10 × 10 হচ্ছে 400। হ্যাঁ, আচ্ছা দেখো তোমরা কি জানি আমার কথাই বোঝে না, নাকি আমি কি ইংরেজিতে বলি না কিসে বলি? আমার তো ইংরেজিতে বলারই কথা আসলে, বুঝছো? আমি তো বলি যে আমরা ইংলিশ মিডিয়াম, বাট যাই হোক, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস করে আসছি, কংক্রিট ল্যাব করে আসছি, এরপর আমি যদি বলি স্ট্রেংথ এত আর এরিয়া অত, এটার জন্য এতক্ষণ পরে একজন রিপ্লাই দিচ্ছ, তাকে আমি থ্যাঙ্কস জানাই। হয়তো তোমার ঘুমাচ্ছিল বা ক্লাসে ছিলাই না কি আমি ঠিক জানি না, হয়তো তোমাদের বোঝার কোনো দোষ নেই, ঠিকই বুঝছো, ঘুমাচ্ছিল বোধ হয়। ঠিক আছে, ঘুমালে অসুবিধা নেই, ঘুম একটা মৌলিক অধিকার। আচ্ছা, তো তার 400 কিপ নেওয়ার কথা এখানে। 4 KSI ধরো কংক্রিটেরই তৈরি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম সাইজ, 400 কিপ লোড নেওয়ার কথা। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে এই কলামটা 10 ফিট লম্বা, যার ফলে এখানে বাকলিং এর কিছু প্রভাব চলে আসবে।
সেই প্রভাবটাই দেখানোর জন্যই অঙ্কটা করা। পি ক্রিটিক্যাল ফর্মুলা যেটা সেটা হচ্ছে পাই স্কোয়ার ইআই ইটিআই বাই এল স্কোয়ার। এখন পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার দেখছো, ইটিটা আবার কি জিনিস? ইটিকে বলা হয় ট্যানজেন্ট মডুলাস। ট্যানজেন্ট মডুলাস হচ্ছে যে এই যে আমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফটা আঁকলাম তার ট্যানজেন্ট বা স্পর্শকের ঢাল, এই যে এখানে স্পর্শকের ঢাল এরকম, পরবর্তীতে গেলে স্পর্শকের ঢাল অন্যরকম, পরবর্তী গেলে অন্যরকম, পরবর্তী গেলে অন্যরকম। কাজে এক এক জায়গায় ইটির ভ্যালু এক এক রকম। সো আমাদের কোন ইটির জন্য নিব সেটা ইট ডিপেন্ডস, ঠিক আছে? বাট নন লিনিয়ার মেটেরিয়ালের জন্য বাকলিং এর ফর্মুলা হচ্ছে পাই স্কোয়ার ইটি আই বাই এল স্কোয়ার। এখন আমাকে বলো, এই যে এখানে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ আছে, এখান থেকে ইটি কেমন বের করবো বলো? ইকুয়েশনটা দেওয়া আছে সিগমা আর এপসিলন, ওখান থেকে ইটি কি করে বের করবো? ইটি মানে হচ্ছে স্পর্শকের ঢাল। ডিওয়াই বাই ডিএক্স কি জিনিস জানো? এই তোমার ডিফারেন্সিয়েশন কি, এটা মানে কি, এটার ফিজিক্যাল মানে কি? কোন একটা অংশকে স্যার ডিফারেন্সিয়েট করা আর কি। ডিফারেন্সিয়েট করা, ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েট করা মানে এটা সুন্দর ব্যাখ্যা হলো না? হ্যাঁ, ঢাল বের করা। ঢাল বের করা। কার ঢাল? জি y ইকুয়াল টু এফ এক্স, যে গ্রাফটা y সেটা ঢাল বের করা, তার স্পর্শকের ঢাল বের করা। সো বেসিক্যালি আবার যদি এরকম একটা কার্ভ থাকে, এরকম এরকম এরকম, ডিওয়াই বাই ডিএক্স এখানে হচ্ছে এইটার ঢাল, এখানে এখানে ডিওয়াই বাই ডিএক্স এটা, ওইখানে ঢালটা হচ্ছে এটা, সেখানকার ঢালটা হচ্ছে এটা, ডিওয়াই বাই ডিএক্স। যেখানে ডিওয়াই বাই ডিএক্স বের করছি ওইখানকার স্পর্শকের ঢালটা বের করছি। কাজে এখানে ইটি হবে এই যে সিগমা আর এপসিলন, এই যে গ্রাফটা আছে তার স্পর্শকের ঢাল। সো ডি সিগমা বাই ডি এপসিলন, এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে। পারবা এটা করতে? জি স্যার, ট্রাই করতেছি। করো। কি একজনই করতে পারছি? ই টু দি পাওয়ার মাইনাস 100 সিগমা আর কি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসে কি একজনই ট্রাই করছে? এটা কি ফরজে কিফায়া? হ্যাঁ, চেনো ফরজে কিফায়া? আমি তোমাদের শরীয়তের জ্ঞান একটু দিই। ফরজে কিফায়া কি জিনিস জানো? যারা মুসলিম আছে বলো দেখি, হোয়াট ইজ ফরজে কিফায়া? হ্যাঁ, ফরজে আইন কি আর ফরজে কিফায়া কি বলো তো? ফরজে আইন, হ্যাঁ, কিন্তু ফরজে কিফায়া কি? উদাহরণ দিলাম।
জানাজার নামাজ। আচ্ছা ঠিক আছে, উদাহরণ দিছে, উদাহরণ ঠিক আছে, জিনিসটা কি, ফরজে আইনটা কি এবং ফরজে কিফায়াটা কি, উদাহরণ তো ঠিক আছে তোমার, হোয়াট ইজ ফরজে আইন এন্ড হোয়াট ইজ ফরজে, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। শাস্তি বিধান আছে বুঝা, ফরজে আইনটা কি, তোমার কথা কিন্তু আটকে যাচ্ছে, ফরজে আইনটা বলো আবার। আচ্ছা, কিন্তু ফরজে কিফায়া শাস্তি নাই। আর কেউ কিছু বলবো নাকি, আর কেউ আছে মৌলানা সাহেব শুনি। না হয় নাই। ফরজে আইন হলো গিয়ে স্যার, বাধ্যতামূলক নাই। আর ফরজে সবাই মানে এটা করতেই হবে, এটা কেউ করুক মানে সামাজিক ভাবে করুক বা ব্যক্তিগত ভাবে করতে হবে। আর ফরজে কিফায়া হচ্ছে যে সমাজের যে কেউ করলে সমাজের পুরো ভাগীদারি অংশ সে হবে, সে সমাজের করলে সমাজের অংশীদার হিসাবে করতে পারে। হ্যাঁ ঠিক আছে, বাট ফরজে আইন হচ্ছে এটা ব্যক্তিগত ভাবে প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকে করতে হবে, বুঝছো। ফরজে কিফায়া হচ্ছে সমষ্টিগতভাবে করলেই হবে। এই যে উদাহরণ দিলা যে ফরজে আইন যেমন নামাজ পড়া প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেককে পড়তে হবে। আর ফরজে কিফায়া যেমন কি বলে জানাজার নামাজ, এটা প্রত্যেককে পড়তে হবে না, বাট গ্রুপবদ্ধভাবে পড়তে হবে। কেউ যদি না পড়ে এটা ফরজ ইয়ে হয়ে গেল, মানে ফরজ পালন করা হলো সেরকম কোনো হবে। হ্যাঁ, এই জানাজা নামাজ একজন হলেও পড়তে হবে। হ্যাঁ, কিন্তু ফরজে এটা তো ফরজে কিফায়া, গ্রুপবদ্ধ হবে। যদি একজনও পড়ে তাহলে মোটামুটি সবাই দায় মুক্ত হলো। হ্যাঁ, তো এইটা আমি জিজ্ঞেস করছি কেন, আমি দেখছি তোমাদের যে ক্যালকুলেশন করতেছে না, হ্যাঁ, একজন করতেছে বাকিরা মনে হয় চুপ আছে, এটা ফরজে কিফায়া আর কি। ফরজে কিফায়া তো তোমরা তো এই কনসেপ্ট যদি পরীক্ষার সময় নেওয়া বোধ হয় আমার কাছে মনে হয়, যে একজনকে হায়ার করো যে করবে, বাকিরা সবাই কি করো, আল্লাহ আমিন বলতে থাকবে বোধ হয়, তাই না? একজন করবে অঙ্কটা, বাকি বলবে হ্যাঁ ঠিক আছে আমরা মানলাম। তো কাজে এই ক্যালকুলেশন করাটাও ফরজে আইন, আর পরীক্ষার সময় করাটাও ফরজে আইন, বুঝছো। ক্লাসিক ক্যালকুলেশন করাটা অবশ্য ফরজ না, এটা অবশ্য নফল ইবাদত, বাট এই কনসেপ্ট যদি পরীক্ষার সময় নিয়ে যাও যে ফরজে কিফায়া টাইপের, তাহলে মুশকিলে পড়বো, বুঝছো। যাই হোক, এই কথা প্রসঙ্গে বললাম আর কি, এটা সবার শরিয়াত জ্ঞানের দেওয়ার জন্য বলিনি, একটু প্রসঙ্গটা একটু চেঞ্জ করার জন্য বললাম। শরিয়াত শিখাতে আসেনি তোমাদেরকে, নিজে আমি শরিয়াত জানিও না বিশেষ, এটা শেখানোর মতো ক্ষমতা আমার নেই। আচ্ছা, ইটির বদলে এটা বসাই দিলাম, আই হচ্ছে কত, বিএস কিউব বাই 12, এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আছে, কাজে আই হচ্ছে 10 ইন্টু 10 কিউব বাই 12, এটা এখানে, তো সেটা আসে 833.33। জি স্যার 833.33 ডিভাইড বাই এল স্কোয়ার, এল হচ্ছে 10 ফিট, এটাকে ইঞ্চে নিয়ে যাই কারণ আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এই স্ট্রেস চেন এগুলো সবই আমরা কিপ আর ইঞ্চে করছি, কাজে 10 ফিটটাকে ইঞ্চে নিয়ে গেলাম। 10 ইন্টু 12 হোল স্কোয়ার, তো এই হলো পি ক্রিটিক্যালের ফর্মুলা। পি ক্রিটিক্যাল আমরা বের করতে পারতাম যদি আমরা এপসাইলন জানি, ঠিক আছে। এপসাইলনটা তো জানি না, স্ট্রেইন কত হচ্ছে জানি না, সেজন্য আমাদের একটা সাহায্য নেওয়া লাগবে, যে আছে এই যে স্ট্রেস, এই স্ট্রেস থেকে আমরা একটা ফোর্স বের করতে পারি। এমনি পি ক্রিটিক্যাল বের করলাম অয়েলারের ফর্মুলা থেকে, ইটি বসায়, আর এই যে স্ট্রেস এখান থেকে সরাসরি এরিয়া দিয়ে গুণ করে আমরা ফোর্স বের করতে পারি। দেখো স্ট্রেস যদি এটা হয় তাহলে ফোর্স কত হবে বলো তো, এরিয়া দিয়ে গুণ করলেই হয়, তাই না? 4 1 e to the power কত,
এরিয়া হচ্ছে 10x10। ঠিক আছে, দেখো অয়েলারের ফর্মুলা থেকে একটা পেলাম পি গেল, আর এই যে স্ট্রেসকে এরিয়া দ্বিগুণ করলে একটা পি পেলাম। এই দুইটা পি সমান হতে হবে, ঠিক আছে, দুইটা সমান পি। অর্থাৎ আমরা নর্মালি স্ট্রেস থেকে এরিয়া দ্বিগুণ করে যে ফোর্সটা পাই ওইটাই আমাদের এখানে বাকলিং লোড বা অয়েলারের লোড সমান হতে হবে। এই যদি সমান করে দিই তাহলে কি হবে, দেখো দুই পাশ থেকে যে 400 করে 400 কাটা চলে যাবে, eventually e to the power নানো যেতে আছে দাদা ওই নানো মোবাইল কোন আছে চলে আসবে, দেখো কত আসে, পাই স্কোয়ার ইন্টু 833, তো হলো 8000 সামথিং হবে। 8000কে যদি এটা হলো 144 ধরে যেত, 18 যদি ভাগ করি 1.8 কাটা যাবে, তো 1.8 মানে 0.55, 0.55 এর উপাশে নিলে 1.55, 1 দিয়ে ভাগ করলে 0.66, এটা আসবে। সেখান থেকে আমরা কারো আসছে কি এটা করে দেখছো? আচ্ছা নাই, ক্লাসে আসেনি তোমরা? করতেছি। জি স্যার, আসি স্যার। আসছে, জি স্যার, এরকম আসছে স্যার। এক্সেলেন্ট কত আসে তাহলে বলো তো? Sir, 1.96 into 10^3. Yeah. আচ্ছা শোনো, ধরলাম ই টু দি পাওয়ার এটা ঠিক আছে, বিকজ আমি এই সেকশন করছি, তো অ্যান্সারটা ঠিকই আছে। এটা বসাও সিগমার ফর্মুলার মধ্যে বসাও, সিগমার ফর্মুলার মধ্যে এটা বসাই দিলে কত হয়, পি ডাইরেক্টলি বসাই বলতে পারি আমরা অ্যাকচুয়ালি। স্যার এতই আসছে স্যার, 0.004525। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার -100 এপসিলন এটা বসাই দিলাম আমরা স্ট্রেসের ফর্মুলার মধ্যে, 4 1 মাইনাস 8.636 দিলে আসে 1.46 KSI। KSI হোক বা যাই হোক আসে। সিগন্যাল ভ্যালু, সরি এটা ভুল হচ্ছে। আচ্ছা কি তোমরা নাকি ঘুমাচ্ছো? আসি স্যার। 1.4 ই টু দি পাওয়ার -100 এপসিলন এই ভ্যালুটা বসালাম সিগমার ফর্মুলার মধ্যে, 1 - 0.636 করার ফলে আসে 1.46।
এই 1.460 তোমাকে একটু বলতে যাচ্ছি ঘটনাটা কি। আসলে আমাদের এই মেটেরিয়ালের ক্যাপাসিটি হচ্ছে 4 KSI পর্যন্ত লোড নেওয়া, কিন্তু সে নিতে পারছে এখন মাত্র এতটুকু, এই 1.46 নিতে পারছে। কারণ কি? কারণ হচ্ছে সে অনেক লম্বা, 10 ফিট লম্বা। তোমরা কংক্রিট ল্যাবে সিলিন্ডার টেস্ট এবং কিউব টেস্ট করছিলা? জি স্যার। স্ট্রেংথ কার বেশি আসছে, কিউবের বেশি না সিলিন্ডারের বেশি? স্যার কিউবের বেশি আসে স্যার। কিউবের বেশি স্যার। আসার কারণ হচ্ছে যে কিউব একটু শর্ট, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং হাইটও 6 ইঞ্চি, আর সিলিন্ডার হচ্ছে 6 ইঞ্চি ডায়া কিন্তু হাইট হচ্ছে 12 ইঞ্চি। সিলিন্ডার একটু লম্বা, যার ফলে এই বাকলিং এর এফেক্ট চলে আসে সিলিন্ডারের মধ্যে, এবং সিলিন্ডারের থেকে স্ট্রেংথ একটু কম পাওয়া যায়। তো এখানে এই 10 ফিটের জন্য তাই হচ্ছে। এই যদি অনেক শর্ট হতো তাহলে অনেক বেশি স্ট্রেস নিতে পারতো, ম্যাক্সিমাম 4 KSI পর্যন্ত নিতে পারতো হয়তো বা। ধরো এখানে 10 ফিট না করে এটা হাইট যদি আমি 2 ফিট করে দিই, হাইট যদি 2 ফিট করে দিই 10 ফিটের জায়গায়, তখন ক্যালকুলেট করে আমি আর ওই না এই সেকশনে পাইছিলাম সেজন্য বলি 0.065 আসবে এই 100 এপসিলন এটা, সেটা যদি বসাই দিই স্ট্রেস পাওয়া যাবে 3.74 KSI। 3.74 অর্থাৎ এরকম কোন একটা জায়গা আসবে। এই 2 ফিট হাইটের কলাম যদি করতাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির জন্য, তার স্ট্রেংথ আসতো 3.74 KSI। আমরা যেহেতু 10 ফিট হাইটে করছি জন্য স্ট্রেংথ আসছে মাত্র 1.46 KSI। তো এই এফেক্টটা এই বাকলিং এর জন্য হচ্ছে, ঠিক আছে? তো এটার অনেক গুরুত্ব আছে প্র্যাকটিক্যালি, এবং তোমরা ল্যাবে করেছো অলরেডি, সেটার জন্য এই অঙ্কটা আছে। আচ্ছা, তো এখন বলি ইম্পর্টেন্ট কথা, আমাদের নেক্সট ক্লাসে জানি কবে? সানডে, রবিবার। মঙ্গলবার, আগামী মঙ্গলবার, অর্থাৎ 6 তারিখে ছিল। আজকে এক মঙ্গলবার, এক পরে মঙ্গলবার। এবং সিলেবাসটা হচ্ছে মিডের পরে আমরা যা যা করছি, অর্থাৎ সিঙ্গুলারিটি ফাংশন, মোমেন্ট এরিয়া থিওরেম এবং বাকলিং এর পদ্ধতি যা করবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।